জাতীয় দলে সালাউদ্দিন অধ্যায় শেষ। আয়ারল্যান্ড সিরিজই শেষ অ্যাসাইনমেন্ট। আগামী 19শে ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল এর দ্বাদশ আসর। বিপিএল এর প্রায় এক মাস আগেই সালাউদ্দিন পদত্যাগ করলেন। তবে কি সালাউদ্দিন আবারও বিপিএলেই ফিরছেন? জাতীয় দলে ব্যর্থ হলেও বিপিএলে দারুণ সফল ছিলেন সালাউদ্দিন। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তার দল চ্যাম্পিয়ন হয়েছিল চারবার। বিপিএলের সাফল্যই সালাউদ্দিনকে এনে দিয়েছিল দেশ সেরার তকমা। সেই বিপিএলেই ফিরতে পারেন দেশের অন্যতম সেরা কোচ। এদিকে বিপিএলের ঢাকার মালিকানা পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস। তবে মালিকানায় শাকিব খান থাকবেন কিনা সেটি নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শাকিব খানই থাকছেন ঢাকার মালিকানায়। শুধু এবারের আসরই নয়, আগামী 5 বছর বিপিএলে দেখা যাবে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টারকে। গেল বছর শাকিবের দলের কোচিং প্যানেলে ছিলেন খালেদ মাহমুদ সুজন। তবে মালিক পক্ষের সাথে হেড কোচের সমন্বয়হীনতার খবর গণমাধ্যমে এসেছে। আর তাই এবার সুজনকে ঢাকার ডাগ আউটে নাও দেখা যেতে পারে। একাদশ আসরের ঢাকা ক্যাপিটালস প্রথমবারের মতো দল গড়ে দর্শকদের সাফল্য এনে দিতে পারেনি। তবে শাকিব খান সমর্থকদের কথা দিয়েছিলেন পরের বছর পারফর্ম করার। বড় বাজেটের দল নিয়ে মাঠে নামতে চেয়েছেন, শিরোপার জন্যও খেলতে চেয়েছেন। সে লক্ষ্যে আগামী আসরে বড় কোনো কোচের দ্বারস্থ হতে পারেন শাকিব খান। সে নামটি হতে পারে মোহাম্মদ সালাউদ্দিন। আপাতত জাতীয় দলের দায়িত্ব উপভোগ করছেন না দেশের অন্যতম সেরা কোচ সালাউদ্দিন। তবে বিপিএল এলেই তার কণ্ঠে ভিন্ন সুর দেখা যেতে পারে। যত যাই হোক, ফ্র্যাঞ্চাইজি এই লিগটিতে সাফল্যের মন্ত্রটা তার জানাই আছে। আশিক সারোয়ার, নিউজ 24।